আজকের গল্পটা আমার লাইফ এক্সপিরিয়েন্স নিয়ে কিছু ভৌতিক ঘটনা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। ঘটনাটা প্রায় 4 থেকে 5 বছর আগের। তারিখটা মনে না থাকলেও দিনটা আমার বেশ মনে আছে। শনিবার, গরমকালের দিন, খুব রোদ্দুর। আর সেই সময় আমার একটা পাগলামি ছিল ক্রিকেট খেলার। তো আমার একটা বন্ধু 3:30 নাগাদ আমাকে ফোন করে যে ম্যাচ আছে, চলে আয়। তো আমি আমাদের রেলওয়ে গেটের পাশ থেকে একটা নতুন রাস্তা হয়েছে, রাস্তাটা পাকা না হলেও সামান্য পিচের রাস্তা, ঠিক আছে। তো ওই রাস্তা দিয়ে আমি যাচ্ছি। তো নিয়মিত আমি মাঠে গেলাম, জমিয়ে খেলা হলো। আর সেই সময় আমার দাদার একটা ফোন কল আসে। আমি কলটা ইগনোর করি, কারণ আমি খেলায় খুব মেতে গেছিলাম। তো খেলাটা শেষ হলো 6টা 6:30টার দিকে। তো আমি খেলে টেলে এসে দেখছি আমার দাদার 13টা মিস কল। আমি ভাবলাম কোনো আর্জেন্ট হতে পারে হয়তো। তো আমি আবার কল ব্যাক করলাম, সুইচ অফ পেলাম। তো আমি ইগনোর করে নর্মালি আবার হেঁটে হেঁটে আসছি বাড়িতে। যেই রাস্তা দিয়ে আমি গেছিলাম সেই রাস্তা দিয়ে আমি ফেরত আসছি। আর আমি দেখলাম আমার দিদা একটা পাথরের উপরে বসে আছে। রাস্তাটাতে লাইট নেই খুব একটা, তো অন্ধকারের মধ্যে দিদা বসে আছে। তো আমি দিদাকে বললাম, এখানে কি করছো বসে, বাড়ি চলো, অন্ধকারের মধ্যে কি করছো? দিদা খুব একটা উত্তেজনা দেখালো না। দিদা আমাকে বলছে, তুই বাড়ি যা, আমি যাচ্ছি, আর মা আবার খেয়াল রাখিস। তো আমি বললাম ঠিক আছে তাহলে আসো। তো আমি আর কিছু বললাম না, আমি বাড়ি আসছি। তো বাড়ি এসে দেখছি আমাদের দরজার গোড়ায় কয়েকজন মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছে। ব্যাপারটা আমার মাথার উপর দিয়ে গেল। তো আমি কাউকে কিছু জিজ্ঞেস না করে তাদেরকে পাশ কাটিয়ে ঘরের ভেতর ঢুকলাম। আর দেখছি কে যেন একটা শাড়ি পরে শুয়ে আছে, শাড়িটা আমার দিদার। তো আমি ফার্স্টে বুঝতে পারিনি এটা কি দিদাই, কারণ সামনে অনেক লোক বসেছিল, মুখটা আড়াল হয়েছিল। তো আমি কাছে গিয়ে হুকি মেরে দেখতে পেলাম ওটা দিদা। ব্যাপারটা আমার মাথার উপর দিয়ে গেল। আমি কিছু সময়ের জন্য ভাবনায় পড়ে গেছিলাম। তো আমি ভাবছি যে 3 মিনিট আগে আমি যার সাথে কথা বললাম, এটা কি কোনো ঘটনা, ভৌতিক ঘটনা? তো আমি ব্যাপারটা বুঝতে পারলাম না। তো পরের দিন আসলো, আমি দাদাকে বললাম যে দাদা, আগের দিন কি হয়েছিল দিদার সাথে? তো দাদা বলছে যে ঠিক 3:30 4টে নাগাদ দিদা ট্রেনে অ্যাক্সিডেন্ট করে। তো আমি দাদাকে বললাম, হ্যাঁ আমি তো ঠিক তার একটু আগেই ক্রিকেট খেলতে গেলাম, তো আমি যদি একটু পরে যেতাম হয়তো আমার দিদার সাথে দেখা হয়ে যেত। দাদা বলল হ্যাঁ। তো তারপরে আমি পরের ঘটনাটা বললাম দাদাকে, যে জানিস দাদা, আমি যখন ক্রিকেট খেলে বাড়ি ফিরছিলাম, আমি দেখলাম দিদা ওখানে বসে আছে পাথরের ওপরে, এই সেম শাড়ি পরাই ছিল। তো দাদা আমার উপর একটু মিচকে হাসলো, বলছে যে কি ইয়ার্কি মারছিস এখন এই সময়তে। এবার দাদা বিশ্বাস করছে না, দাদা ভাবছে যে আমি তো প্রায় ইয়ার্কি মেরেই থাকি, তো এই সময় বোধহয় আমি ইয়ার্কি মারছি। কিন্তু ঘটনাটা এটাই সত্যি ছিল। আর আমি এই ঘটনাটা আমি কাউকে বলিও নি, শুধুমাত্র আমি দাদাকেই বলেছিলাম। হয়তো দাদা বিশ্বাস করতো, কিন্তু দাদাও করেনি। তো এটা আজও আমার মনে গেঁথে আছে এই ঘটনাটা।